রোজা শেষ ইফতারি যখন হয়, আমরা যারা বেঁচে থাকবো আমাদের শেষ ইফতারি যখন হবে, এরপরে আর রোজার চাঁদ নাই, শাওয়ালের চাঁদ উইঠা গেছে। রাসূল বলে এই সময় আমার আল্লাহ সমস্ত রোজাদারদের, আমার রাসূল বলে আমার আল্লাহ সমস্ত রোজাদারদের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। ও ভাই, এর চাইতে প্রতিদান আর কি চাই? রাসূল নিজে বলে আল্লাহ তাআলা রমজানের চাঁদ শেষ, অর্থাৎ রোজা যখন শেষ, আমাদের জিন্দেগির যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিব। ভাই, আল্লাহ যদি দয়া কইরা মাফ করে দেয়, এর চাইতে বড় পাওয়া আমাদের আর কি? এর চাইতে কপাল পুরা আর কেডা? আজকেও হাদিসের মাঝে পড়ছি, যে ব্যক্তিটা রমজান মাস পাইলো অথচ রোজা রাখলো না। হাদিসে এরকম আছে, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারলো না। আচ্ছা কোন তো নামাজ না পড়লে আল্লাহ গুনাহ মাফ করবো? ভাষা বুঝুন কিনা জানি না। নামাজ না পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দিব, যা পড়ছো না মাফ করে দিছি। এরকম রোজা না রাখলে আল্লাহ মাফ করে দিব, তারাবির নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দিব। আল্লাহর কাছে যদি কান্নাকাটি না করি, আল্লাহ এত ট্যাক্সে মাফ করে দিত। আল্লাহর কাছে চাইতাম না, আল্লাহর ট্যাক্সে যে খালি শুক্রবারে আইবা কান্না মাফ করে দিয়া, আল্লাহ এত ট্যাক্সে আমল দেয়। বলেন জুম্মার দিনে শুধু নামাজ পড়া ফরজ না? ভাষা বুঝুন, শুধু জুম্মার দিনের 2 রাকাত নামাজ পড়াই ফরজ, বাকি এক ওয়াক্ত ফরজ না। এরকমটা না আমরা লাইগা আল্লাহ ট্যাক্সে যে সারা সপ্তাহ যাইবো জুম্মা না 5 ওয়াক্ত নামাজ পড়তে না, জুম্মাতে একবার রব্বানা যালামনা আমি আল্লাহকে মাফ করে দিয়েছি। এত সস্তা দোস্ত, এত সস্তা না। আল্লাহ বড় দয়াশীল, বড় রাগান্বিত। আল্লাহ যেমন গাফফার এমনই কাহার। আল্লাহ যেমন গাফফার তেমনই কাহার। আল্লাহ বান্দার উসিলা যে বান্দা মাফসা মাফ করে দিই, কিন্তু বান্দা যখন বুঝে না গুনাহ করে, বুঝার পরে তওবা করে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আপনারা তো বুঝেন, বুঝার পরে যদি গুনাহ করেন আল্লাহ মাফ করবো তো টেকছে না। আমি তো বুঝি যে 5 ওয়াক্ত নামাজ পড়া আমার উপরে ফরজ, আমি বুঝি রমজানের রোজা রাখা আমার জন্য ফরজ, এরপরও যদি নামাজ না পড়ি, এরপরও যদি রোজা না রাখি আর আল্লাহ রেখে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তো টেকছে না। হ্যাঁ, বান্দা জানে না, বান্দা বুঝে না যে এটা ফরজ, এটা করতে হবে। বান্দা বুঝছে, তওবা করছে, আল্লাহ মাফ করে দিল। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া কি নফল না ফরজ? রমজানের রোজা রাখা নফল না ফরজ? নামাজ পড়লে রোজা রাখলে খুশি হইব কে? আল্লাহ। আর নামাজ না পড়লে রোজা না রাখলে খুশি হইব কেডা? স্বাধীনতা আপনার আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই ব্যক্তিটা সবচাইতে কপাল পোড়া, সবচাইতে হতভাগা, যে ব্যক্তিটা রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজা রাখলো না, আল্লাহর কাছে কাঁদলো না, আল্লাহর কাছে মাফ নিল না, তার চাইতে কম ভক্ত, তার চাইতে কপাল পোড়া, তার চাইতে অসহায় আর কেউ নাই। সাহাবায়ে কেরাম বলে আমরা দেখলাম রাসূল যখন মিম্বরের মাঝে উঠতেছে, যেটাকে বলা হয় হাদিসে মিম্বর, রাসূল যখন মিম্বরের মাঝে পা রাখে রাসূল বলে আমিন। 3-3 রাসূল আমিন বলার পরে সাহাবায়ে কেরাম বলে রাসূল আমিন বললেন কেন? রাসূল বলে আমিন বলছি কেন জানো না? প্রথম যখন পা রাখলাম জিবরাইল আয়েশা আমার কানে কানে কয় রাসূল আল্লাহ তাআলা তার উপরে অভিশাপ দিছে, তারে ধ্বংস করে দিছে। যে ব্যক্তিটা রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, কন্যা নাউজুবিল্লাহ, চিন্তা করছেন নি? আল্লাহ তাআলা তারে ধ্বংস কইরা দিছে, অভিশাপ দিছে, লানত দিছে। যে ব্যক্তিটা রমজান মাস পাওয়ার পরে রমজানের রোজা রাখলো না, আল্লাহর কাছে ফানা চাইলো না, মাফ চাইলো না। ও রাসূল, আল্লাহর এই কথাটার উপরে আমি জিবরাইল আমিন কইছি, আপনিও কইতে পারেন। রাসূল কয় আমি দেরি করি না, সাথে সাথে আমিন বইলা লাইছি। কারণ আল্লাহ যা উপরে অভিশাপ দিছে, আমি রাসূল তো দোয়া কইরা লাভ নাই। জিবরাইল কয় আমিন, আমি রাসূলও বলছি আমিন। কেন রে যুবক ভাই? বলে যে রমজান তোমারে জান্নাতে নে, এই রমজানই তোমারে জাহান্নামে নিবে।
সহিহ ইবনের মাঝে উল্লেখ করা হয়, একটা লম্বা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন রাত্রিবেলায় আমি ঘুমের ঘরে ঘুমাইলাম। ও ভাই, হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। হাদিসটা শোনার পরে নিজে চিন্তা করে একটু খেয়াল করেন কোনটা করবেন। আমার এই কথা তো অনেক মানুষ শুনবে, বাহিরের মানুষও শুনবে, যারা শুনবেন সবার বলছি। বিশেষ করে যারা দোকানদার আছেন, দোকানের ভিতরে যারা পর্দা টানায়া দিনের বেলা লাভ্যাংশ করেন, বেচা কিনা করেন, হোটেল রেস্টুরেন্ট যারা খোলা রাখা দিনের বেলায় মানুষদের রোজা না রাখা যাদের খাওয়ান, তারাও কথাটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখতে লাগলাম। দুইজন ব্যক্তি আইসা আমি রসুলের দুই পাশে দুই বাহুর মাঝে দইরা আমারে উঠায় নিল। দুইজন ব্যক্তি আইসা আমারে উঠায় নিল, স্বপ্ন দেখতেছে, রসুল স্বপ্ন দেখে। দুইজন ব্যক্তি আইসা আমারে দুই বাহুর মাঝে দইরা উঠায় নিয়ে গেল। আমিও তাদের সাথে চললাম। চলতে 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 পাহাড়ের চূড়ায় গেলাম, পাহাড়ের নিকটে গেলাম। গিয়া দেখলাম অনেক উঁচু একটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যখান থেকে, পাহাড়ের উপর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। পাহাড়ের মধ্যখান থেকে, পাহাড়ের ভিতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। আমি নবীর কানে, আমি নবী কান্নার আওয়াজটা পাওয়ার পরে আমার সাথে যারা ছিল ওদেরকে জিগাইলাম, তোমরা বলো কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কারা কাঁদতেছে, কেন কাঁদতেছে? ওরা বলে, পয়গম্বর আপনারে আনছি, আপনি আমাদের সাথে চলেন। পয়গম্বর বলে, পাহাড়ের নিচে আমি দাঁড়াইলাম, তারা আমারে বলে উপরে ওঠার জন্য। আমি ডাক দিয়ে বললাম, ও আমার সাথীরা, ও আমার সহযোদ্ধারা, আমি তো উপরে উঠতে পারবো না, এত উপরে ওঠা আমার পক্ষে সম্ভব না। তারা আমার ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার পেরেশানি নাই, আপনার সাথে আমরা আছি, আমরাই আপনাকে উপরে উঠা দিব। রসুল বলে, তারা দুইজন আমার দুই বাহুর মাঝে ধরলো, দুই রাত তারা আমারে লইয়া উপরে উঠে গেল। অনেক উপরের পাহাড়, অনেক উঁচু। আমারে নিয়ে তারা যখন উঠে গেল, ওই পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পরে দেখলাম দুইটা গাছ দেখা যায়। ওই গাছের ডালে 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 ডালে, প্রত্যেকটা ডালে ডালে এক একটা মানুষরে বাঁধা আছে। তাও মানুষগুলির স্বাভাবিক বাঁধা নয়, মানুষগুলির পা দুইটা উপরে, মাথাটা নিচে। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, কথাটা একটা বার খেয়াল করিল। রসুল বলে, আমি দেখলাম ওই পাহাড়ের উপরে যখন উঠলাম, গাছের ডালে ডালে এক একটা মানুষের পায়ের মাঝে বাদ দেওয়া, পা দুইটা গাছের ডালের সাথে বাঁধা, মাথাটা লটকানো, জুইলা রইছে। চিন্তা করেন তো কষ্টটা কেমন কষ্ট হতে পারে। তখন একটাবার নিজের এই জায়গায় দাঁড় করে দেখেন তো, আমার পা দুইটা যদি উপরে লটকানো হয়, মাথাটা যদি নিচ দিকে হয়, কষ্টটা কেমন হইব? এই জায়গায় আমরা কল্পনার জগতে নিয়ে একটাবার হিসাব মিলাই। রসুল বলে, আমি দেখলাম দুইটা পা উপরে বাঁধা, বডিটা নিচ দিয়ে দিয়ে ঝুলন্ত, মাথাটা নিচে আছে, তাও স্বাভাবিকভাবে নয়। আমি রসুল দেখলাম জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের করাত হাতের মাঝে লইয়া, তাদের চেহারা দেখে, তাদের গাল দেখে, তাদের গোশতগুলো করাত দিয়া কাটতেছে। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, কথাটা একটাবার খেয়াল করো। রসুল বলে, এক তো ঝুলন্ত মাথাটা নিচে, দ্বিতীয়ত তাদের গাল, তাদের ঠোঁট, তাদের জিহ্বা করাত দিয়া বারবার বারবার কাটতেছে, আর তাদের রক্ত ও তাদের গাল বায়া বায়া জমিনের মাঝে পড়তেছে। যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটাবার হিসাব মিলায় দেখো, ওই জায়গায় যদি তোমারে আমারে রাখা হয়, কেমনে তুমি আমি বরদাস্ত করব? রসুল বলে, আমি তাদের চিল্লানি শুনলাম, তারা বলতেছে, বাঁচাও, আজকে
আজকের দিনে আমাদেরকে এই বিপদ থেকে কে আছো বাঁচাও। তাদের পা দুইটা গাছের ডালে বাঁধা, চেহারাটা নিজ দিক দিয়ে ঝুলন্ত, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের করাতটারে হাতের মাঝে লইয়া তাদের গালের গোস্তটা কাটতেছে, উঠাইতেছে। এক পাশের গোস্ত কাইটা লয়, আরেক পাশে যাইতে যাইতে এই পাশের গোস্ত আবার নতুন হয়ে যায়, ওই পাশ কাইটা এই পাশে আসতে আসতে আবার ওই পাশের গোস্তটা নতুন হয়ে যায়। তাদের জিহ্বা কাইটা লয়, কাইটা বাহির কইরা ফেলতে ফেলতে আবার নতুন জিহ্বা হয়ে যায়। টুটগুলি কাইটা দেয়, আর এই টুটগুলি কাইটা ফালাইতে ফালাইতে আবার নতুন টুট হয়ে যায়। এইভাবে তাদেরকে বারবার বারবার শাস্তি দেওয়া হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, তাদের রক্ত জমিনে পড়তেছে এইগুলি দেখা আমি নবী নিজে কান্নাকাটি শুরু করে দিলাম। ডাক দিয়ে বললাম, বলো এই আযাবটা তাদের কোন কারণে হচ্ছে? ওরা ডাক দিয়ে রাসূল, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়। মোটরের সুইচটা দেওয়া হচ্ছে, পানি নেই, পানি নেই, দেখেন পানি নাই। মোটরের সুইচ দেওয়া আছে, দেখেন টিউবওয়েলের সাইডে দিন মোটরের সুইচ দেওয়া আছে, দেখেন টিউবওয়েল খুলে দিন, পানি সারা সুইচ দেওয়া সকাল থেকে, পানি কম হবে। ফেরেশতাদেরকে রাসূল প্রশ্ন করে, বলো এই আযাবটার কারণটা কি? কোন কারণে এমন আযাবটা হচ্ছে? যুবক ভাই, মুরব্বী বাবারা, যারা রোজা রাখি না, আবার যারা রোজা ভাঙ্গিয়া লাই, তারা একটু কথাটা শুনি। রাসূল যখন প্রশ্ন করছে এমন আযাবটার কারণটা কি, কোন কারণে হলো, রাসূলের সাথে যে দুইজন আছে ওরা ডাক দেয়, কয় পয়গম্বর, ওরা দুনিয়ায় থাকতে রোজা নিয়ে তামসা করতো, সেহরি খাইতো, আবার আড়ালে গিয়া তারা রোজাটা ভাঙ্গিয়া লাইতো। যারা সেহরি খাইতো আড়ালে গিয়া রোজাটা ভাঙ্গিয়া লাইতো, আবার সন্ধ্যা বেলায় লোক সমাজে দেখানোর জন্য ইফতারির দস্তরখানায় বেশরমার মতো বয়ে যাইতো। ওই নাফরমানদের জন্য কিয়ামত পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা। ও যুবক ভাই, একটাবার হিসাব মিলা দেখো, চিন্তা করে দেখো, যারা রোজা রাখার পরে রোজা ভাঙ্গিয়া ফেলে, আল্লাহর হস্তে দুইটা পায়ে ধরে অনুরোধ করি, ভাই সুস্থ মস্তিষ্ক থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় একজন বালেগ পুরুষ, বালেগা মহিলা কোনো অবস্থায় রোজা সারা তো দূরের কথা, ভাঙ্গারও কল্পনা করবেন না। কারণ হলো রোজা ছাড়তে পারবেন, রোজা ভাঙতে পারবেন, আপনারা কেউ কিচ্ছু বলবে না। কিন্তু রাসূল বলে, যারা রোজা রাখার পরে রোজা ভাঙ্গিয়া লয়, যারা ইফতারিতেও বৈশা মানুষকে দেখায়, সেহরিও খায় মানুষকে দেখায়, গোপনে লাল পর্দার ভিতরে যায়, আর যারা রোজাটা ভাঙ্গিয়া লয়, ওরা কিয়ামত পর্যন্ত দুইটা পা উপরে অবস্থা বাঁধা থাকবে, বডিটা ঝুলন্ত থাকবে, আর তার চেহারার গোস্ত, গালের গোস্ত, জিহ্বা, ঠোঁট, এইগুলি জাহান্নামের ফেরেশতারা তাদের করাত দিয়া কাটতে থাকবে। যুবক ভাই, মুরব্বী বাবা, একটাবার হিসাব মিলায় দেখো তো, ওই শাস্তিটা সেই দিন সহ্য করা সম্ভব হবে কিনা। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরি আমি সহ আমাদের সবাইরে, সমস্ত উম্মতে মুহাম্মাদিরে তোমার জাহান্নাম থেকে রক্ষা করো, সবাই বলি আমিন। ও যুবক ভাই, বর্তমান রমজান মাস, এই রমজান মাসের প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা বান্দা, প্রত্যেকটা বান্দির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল, সুবহানাল্লাহ। এই রমজান মাসে এমন কোনো সময় নাই যে সময় আল্লাহ দোয়া কবুল করে না। এই রমজান মাস প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কিন্তু দুঃখ আফসোসের বিষয় হয়, আমরা এই দোয়ায় শামিল হতে পারি না। আজকেও হাদিসের মাঝে পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা রোজাদার হয় তাদের খুশির সময়, দুই সময় খুশি, অত্যন্ত খুশি। যারা রোজাদার তাদের খুশির সময় দুইটা, একটা হলো ইফতারির সময়, কন্যা সুবহানাল্লাহ। ইফতারির সময় যখন হয় রোজাদাররা অত্যন্ত খুশি হয়,
কারণ যারা রোজা রাখছি গতকালকে তারা বুঝছি ইফতারির সময় যে কি শান্তি। তাহলে এক তো ইফতারি খাইয়া খুশি, রাসূল বলে রোজাদার 2 নাম্বার মহা খুশি হয় হাসরের দিন আল্লাহর দিদার পাইয়া। আমি কিন্তু অনেক আগে একটা ওয়াজ করছিলাম যে আমরা সবাই মন চায় আল্লাহরে দেখতাম। কি করি আমরা? সবার মন চায় না আল্লাহরে দেখতাম? সবার মন চায় না আল্লাহরে দেখতাম? আল্লাহ আমি সহ আমাদের সবাইরে, সমস্ত উম্মতে মুহাম্মাদিরে হাসরের দিন তুমি আল্লাহর চেহারাটা সামনাসামনি বইয়া দেখার মতো তৌফিক দিও বলি আমিন। রাসূল বলে একজন রোজাদারের সবচেয়ে মহা খুশি হলো হাসরের দিন যখন সে তার প্রিয় আল্লাহকে দেখবে। আল্লাহরে দেখার চাইতে তার কাছে আর খুশির কিচ্ছু নাই। দোস্ত একটা কথা খেয়াল রাখো, তারাই দেখবো যারা রোজা রাখবো। এখন আপনি চিন্তা করে দেখেন তো আপনি আল্লাহরে দেখবেন কিনা। যদি মনে করেন আমিও তো আল্লাহরে দেখার ইচ্ছা আছে, তামান্না আছে, খালি সাফাই কইলে তো হইতো না, আমলে না কার্যক্রম করতে হইব, আমলে না পরিণত করতে হইব। যদি মনে করেন আমার আল্লাহরে দেখার ইচ্ছা আছে, আল্লাহরে দেখব, মন ভরে আল্লাহরে দেখব, এমন তামান্না যদি থাকে, মন ভরে আমার রসুলরে দেখব, যে রসুলরে দেখার জন্য বারবার হজে যায়, উমরায় যায়, যে রসুলরে দেখার জন্য আমরা অসংখ্য গণিতবার রসুলের সামনে দরুদ পড়ি, যে রসুলের প্রেমে সুন্নতগুলি পালন করার চেষ্টা করি, আল্লাহ তাআলার রসুল বলে সেই দিন তারাই আমাকে আর আমার আল্লাহকে দেখবে যারা দুনিয়ায় থাকতে রোজা রাখবে। এখন দেখেন রোজা রাখবেন না না রাখবেন স্বাধীনতা আমার। আল্লাহ আমাদের সবাইরই সঠিকভাবে রোজাগুলি রাখার তৌফিক দান করো, সবাই বলে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রমজান মাস তোমরা পাইলা 4টা কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উম্মত ইস্তেগফার শুধু টুট দিয়া নয়, কর্মেও প্রকাশ করবা। আছে না খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার শুধু খাইতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গুসও খাইতেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রোজাও ছাড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নামাজও ছাড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাতের আধারে জোয়ার আড্ডাও হইতেছি। এই ইস্তেগফারের দাম আল্লাহর কাছে নাই। উম্মত আল্লাহর কাছে অতীত জীবনের সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহরে বলবা আস্তাগফিরুল্লাহ। সামনে জীবন গুনাহ থেকে বাইসা থাকার চেষ্টা করবা, আল্লাহ তোমারে মাফ করে দিব। আর আস্তাগফার পড়লাম ঠিক আছে, কিন্তু বাকি সব ঠিক আছে, এই ইস্তেগফারের কোনো দাম নাই। ওই তো তোমার হুজুরে যত কইছে রসুল কাছে ইস্তেগফার পড়তে ফরি না, সমস্যার কি আছে ভাই? ফরেন আলহামদুলিল্লাহ, বাকিগুলি অফ করে লইন, বাকিগুলি চালু রাইখা এগুলি কইরা কোনো লাভ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও বলে আমিন। রাসূল বলে বেশি বেশি ইস্তেগফার করবা, আল্লাহর কাছে নিজের গুনার জন্য ফানা চাইবা, আল্লাহর কাছে নিজের গুনার মাফ চাইবা বেশি বেশি। 2 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করবা। উম্মত 3 নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আল্লাহ গো জাহান্নাম বড় মারাত্মক ভয়ানক জাহান্নাম মালিক, এই জাহান্নাম আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা। 4 নম্বরে আল্লাহর কাছে বেশি তো বেশি জান্নাতুল ফেরদাউস চাইবা। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন।